আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, প্রথমে আছে একটি বাক্যে উত্তর দাও। কয়ের প্রশ্ন, মা ও ছেলে কবিতায় ছেলেটির নাম কি? উত্তর হবে রমেশ। ক্ষয়ের প্রশ্ন, অনুবাদ বা তর্জমা কাকে বলে? দেখো, উত্তর হবে কোনো একটি ভাষায় রচিত কোনো রচনাকে ভিন্ন ভিন্ন ভাষায় আবার লেখা হলে তাকে অনুবাদ বা তর্জমা বলে। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন বলেছে ছন্দের জাদুকর নামে কোন কবি পরিচিত? উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত। ঘরের প্রশ্ন, পান্তাপুরি গল্পের লেখকের নাম কি? উত্তর হবে যোগেন্দ্রনাথ সরকার। এরপর 15 আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় কেন? দেখো, উত্তর হবে 15 আগস্ট আমাদের দেশ ভারতবর্ষের স্বাধীনতা দিবস। 1947 সালে 15 আগস্ট দিনটিতে ইংরেজ শাসকদের হাত থেকে দেশের মুক্তি ও স্বাধীনতা অর্জন করেছিল ভারতবাসী। তাই এই বিশেষ দিনটিতে সারা দেশ জুড়ে পতাকা উত্তোলন করে শহীদদের উদ্দেশ্যে, দেশমাতার উদ্দেশ্যে, ভারতবাসীর উদ্দেশ্যে সম্মান জানানো হয়। গয়ের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন 3-4টি বাক্যে উত্তর দিতে বলেছে। দেখো, কয়ের প্রশ্ন, কল্পলোক মানে কি? কল্পলোকের মানুষদের বর্ণনা দাও। তো উত্তর হবে কল্পলোক মানুষের অবচেতন মনে কল্পনার বা স্বপ্নের জগৎকে কল্পলোক বলা হয়। কল্পলোকের হরেক রকম মানুষ আছেন। কেউ মাটিতে হেঁটেই চলে, কেউ বা ফানুস চড়ে, কারো চোখে চশমা, কারো মুখে দাড়ি, আবার কেউ হাসলে তার ফোকলা দাঁতের মাড়ি বেরিয়ে পড়ে। নেক্সট প্রশ্ন, শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে? উত্তর হবে শরৎকালে প্রকৃতি সুন্দরভাবে সেজে ওঠে। সমস্ত প্রকৃতি যেন মায়ের আগমনী বার্তায় নবীন হয়ে ওঠে। কাশফুল ফোটে, শিউলি ঝরে পড়ে, নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়, পুকুরে জল টলমল করে, মিষ্টি রোদে প্রকৃতি হেসে ওঠে। গয়ের প্রশ্ন, কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত? উত্তর হবে কিশোরী মেয়েরা সকালবেলা বনে উনুন জ্বালাবার কাঠ সংগ্রহ করতে যেত। নেক্সট প্রশ্ন, বৃষ্টির দিনে রাস্তার গাছেদের খুশি খুশি দেখায় কেন? দেখো, উত্তর হবে বৃষ্টির জলে গাছেদের পাতায় সব ধুলো ধুয়ে যায়। গ্রীষ্মের দাবাদয়ে আর আস্তরণ পড়ে গাছেদের লাবণ্যহীন রুক্ষ মলিন চেহারা বর্ষার জল পেয়ে পরিষ্কার ও তরতাজা হয়ে ওঠে। গাছের সবুজ রং আরও সুন্দর হয়ে ওঠে বৃষ্টির জলে, আর হাওয়ায় গাছের পাতা ডাল হেলতে দুলতে থাকে। তাই বৃষ্টির দিনে রাস্তায় গাছেদের খুশি খুশি দেখায়। এরপর হিংসুটি দিদির সম্বন্ধে যা জানো লেখো। দেখো, উত্তর হবে হিংসুটি দিদি কাজে কর্মে লেখাপড়ায় খুব ভালো। হিংসুটি দিদির বয়স 8 বছর, কিন্তু এর মধ্যেই সে বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুক তার পড়া হয়ে গেছে। সে রোজ স্কুলে যায়, সে প্রাইজও পায়। একবার দিদি ছবির বই পেয়েছিল প্রাইজে। হিংসুটি তার দিদিকে হিংসা করলেও তার দিদি হিংসা করতো না। সে হিংসুটিকে খুব ভালোবাসত। সব দিক দিয়ে হিংসুটি দিদি ছিল লক্ষ্মী। দেখো, 5 নম্বর প্রশ্ন আছে 4 নম্বর প্রশ্ন আছে 3 নম্বর প্রশ্ন আছে। দেখো, শব্দার্থ লেখো। ফ্ল্যাগ কথার অর্থ হবে পতাকা এবং নাগাল কথার অর্থ হবে নৈকট্য। 4 নম্বর প্রশ্ন আছে যেটি বেমানান তাতে গোলচিহ্ন দাও। মেঘ, আগুন, বৃষ্টি এবং জল আছে, তো এখানে আগুন হবে বেমানান। নাচতে নাচতে, ফুপিয়ে ফুপিয়ে, গাল ফুলিয়ে, ঠোঁট বাঁকিয়ে, এদের মধ্যে নাচতে নাচতে হবে বেমানান। 5 নম্বর প্রশ্নে যে বর্ণ বিশ্লেষণ করো, বর্ণ বিশ্লেষণগুলি এখানে দেওয়া আছে। তোমরা ভিডিওটি পজ করে বর্ণ বিশ্লেষণগুলি দেখে নেবে। 6 নম্বর প্রশ্ন আছে, দেখো, কে কোন কাজটি করে লেখো। সূর্য, নীলকণ্ঠ পাখি আর বাঘ। উত্তর দেখে নাও। দেখো, সূর্য আমাদের আলো ও তাপ প্রদান করে। নীলকণ্ঠ পাখি বাংলার কাছে শুভ চিহ্ন বহন করে। আর বাঘ বন জঙ্গল পাহারা দেয়। এরপর 7 নম্বর প্রশ্ন আছে বিপরীত শব্দ দিয়ে বাক্য গঠন করো। সুন্দর থেকে হবে কুৎসিত এবং অজ্ঞান থেকে হবে জ্ঞান।
8 নম্বর প্রশ্ন আছে শব্দজুড়ি থেকে শব্দ দিয়ে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা। এরপর ভুট্টা বেগুন গাছের কাঁটায় আটকে ছিল। গয়ের উত্তর হবে থমথমে রূপকথা দেশে খোকন ঘুমে মগ্ন। এরপর বুড়ির মেজাজ তখনও গরম। 9 নম্বর আছে দেখো পার্থক্য দেখাও। ধোয়া থেকে হবে পরিষ্কার করা, আর ধচন্দ্রবিন্দু ওকার অন্তস্থ থেকে ধোয়া মানে হচ্ছে কোনো কিছু আগুন পোড়ানোর ফলে যে গ্যাস বের হয়, আগুনে পোড়ানোর ফলে যে গ্যাস বের হয়। খাঁটি থেকে হবে কাজ করা, আর ক্ষয়চন্দ্রবিন্দু আকার টয়সি থেকে হবে বিশুদ্ধ বা আসল। 10 নম্বর প্রশ্ন আছে নিত্য পুংলিঙ্গ এবং নিত্য স্ত্রীলিঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর হবে নিত্য পুংলিঙ্গ। এমন কিছু পুংলিঙ্গ শব্দ আছে যাদের কোনো স্ত্রীলিঙ্গ হয় না, যেমন পুরোহিত, কবিরাজ, এগুলোকে বলে নিত্য পুংলিঙ্গ। ঠিক আছে। আর নিত্য স্ত্রীলিঙ্গ এমন কিছু স্ত্রীলিঙ্গ আছে যাদের কোনো পুংলিঙ্গ হয় না, যেমন বিধবা, গর্ভবতী ইত্যাদি। এবার আছে দেখো দুটি করে সমার্থক শব্দ লেখো। বন্ধু থেকে হবে সখী মিত্র, আর পৃথিবী থেকে হবে জগৎ বসুন্ধরা। এরপর আছে অনুচ্ছেদ রচনা করো পাট। ভারতে প্রচুর পরিমাণে পাট উৎপন্ন হয়। ধানের পর পাট একটি গুরুত্বপূর্ণ ফসল। পাট উঁচু দোআঁশ মাটিতে ভালো জন্মায়। এটা উঁচু মানে এটা উর্বর হবে, ঠিক আছে। এটা উর্বর দোআঁশ মাটিতে ভালো জন্মায়। মাটি তৈরি করে চৈত্র বৈশাখ মাসে বীজ বোনা হয়। বৃষ্টির জল পেয়ে গাছ বড় হয়। গাছ একটু বড় হলে আগাছা তুলে ফেলতে হয়। গাছ সম্পূর্ণ বড় হলে এবং পরিণত হলে সেগুলি গোড়া থেকে কেটে জলে পচানো হয়। পচে গেলে আঁশগুলো আলাদা করা হয়। এই আঁশগুলি হলো পাট, আর কাণ্ডগুলিকে বলা হয় পাটকাঠি। আমাদের দেশে তেতো ও মিঠে দুরকম পাট চাষ করা হয়। পাট উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে দ্বিতীয়। সমগ্র ভারতের মধ্যে আমাদের এই পশ্চিমবঙ্গে পাট বেশি উৎপন্ন হয়। পাট নানা কাজে ব্যবহৃত হয়। পাট থেকে দড়ি, চট, থলে প্রভৃতি তৈরি হয়। নেক্সট প্রশ্ন আছে দেখো অসুস্থতা